দা মেলায় বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো খাদান নিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই সাব প্রমোশন কেউ বুঝুক কেউ দেখুক, আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে গুরু আমার, আলাদাই লেভেলের খেলা দেখাচ্ছে। থ্যাঙ্কস টু হাসান যে আমাকে এই আপডেটটা এক্সক্লুসিভলি জানানো এবং আমি তোমাদেরকে এই আপডেটটা এক্সক্লুসিভলি জানাতে পারছি। তো বন্ধুরা, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদানে দেবদা আর কোথায় কোথায় আসছে এবং কি প্ল্যানিং আরও কিছু অ্যাড অন হচ্ছে সেগুলো কিন্তু একটা করে জানা যাচ্ছে এবার, এবং সেটা আরও মারাত্মক হতে চলেছে, আরও ভয়াবহ হতে চলেছে। হয়তো মেবি আমরা একই জায়গায় দেবদাকে দুবার দেখতে পারি আর কি, এমনও হতে পারে। ঠিক আছে, আই ডোন্ট নো, বাট অনেকে আমাকে এই রিকোয়েস্টটা করেছে। আমি জানি না এই ভিডিওটা দেবদা অবধি পৌঁছবে কিনা, বাট আমি তাও দেবদার কাছে রিকোয়েস্টটা করলাম যদি এই ভিডিওটা দেবদা অবধি পৌঁছয় যে প্লিজ দেবদা তুমি পারলে বহরমপুরে এসো। এটা একটা বাংলা ছবির বড় সেন্টার আর কি বলা যেতে পারে। মোহন হল যেটা রয়েছে এবং সিলভার স্ক্রিন, এই দুটোতে বাংলা ছবি ভালো মতন করে চলে। এবং আমাকে অনেকেই বহরমপুর থেকে যারা থাকে লাইক অর্জুন এবং আরও অনেকে, মৈনা গোরাস, অনেকেই করেছে যে প্লিজ একটু বলো বহরমপুরে যেন দাদা আসে। তো অবশ্যই দেবদা তুমি পারলে সম্ভব হলে অবশ্যই বহরমপুরে যাও। বহরমপুরে একটা বড় বাংলা ছবির সেন্টার আছে আর কি, মুর্শিদাবাদ, বহরমপুর, এই জায়গাটা। যাই হোক, আমরা আপডেটের দিকে ঝাঁপাই। মেন যে আপডেটটা এসছে সে কিন্তু খুব সাংঘাতিক আপডেট। সেটা হচ্ছে অলরেডি দাদা কিন্তু আসতে চলেছে আবারও হাওড়াতে, এবং সেখানে বই মেলাতে দেবদা বাঘের মতন ঝাঁপিয়ে পড়বে। এরম প্রমোশন মানে দেবদার থেকে কেউ শিখুক প্রমোশন কাকে বলে। লাস্ট মোমেন্টে, হিট অফ দ্য মোমেন্ট, একটার পর একটা ইভেন্ট করে যাবে, একটার পর একটা জায়গায় দেবদা খাদানের প্রমোশন করে যাবে। আচ্ছা, যেটা বলা হয়েছে সে কী লেখা হয়েছে দেখো, দেব হার্টস ফ্যান পেজেস 2 এখান থেকে জানানো হয়েছে। আচ্ছা, বরগাছিয়া বইমেলা 7ই ডিসেম্বর 2024 শনিবার বিকেল 4 ঘটিকায় বইমেলার শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় দেব। 7ই ডিসেম্বর মাই বার্থডে, মানে এটা আমার জন্মদিনের দিন। এবং হাওড়া আমতাতে কিন্তু দেবদা আরও একটা ইভেন্ট করছে, সেটা আমি বলছি, আসছি তোমাদের প্রথমে। এটা কিন্তু এবং তারিখ 7ই ডিসেম্বর 2024 শনিবার থেকে 15ই ডিসেম্বর 2024 রবিবার। স্থান বড়গাছিয়া হাসপাতাল মাঠের পার্শ্ববর্তী মাঠ, বড়গাছিয়া জগৎবল্লভপুর, হাওড়া। ঠিক আছে, আমি প্রোনাউন্সিয়েশন করতে ভুল করলাম, আমাকে ক্ষমা করো। জগৎবল্লভপুর থেকে যদি কেউ দেখে থাকো আমাকে ক্ষমা করো। এবং এটা গেট রেডি হাওড়া এটা লেখা হয়েছে আর কি। আমি পোস্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি দেবদা মাঠে, মানে মেলার মাঠে ঝাঁপিয়ে পড়বেন আর কি। একে বলে বাঘা লেভেলের প্রমোশন। বাংলার বাঘা তো দেবদা, বাঘা যতীন বলে কথা। তো সেই কারণেই আমি বললাম যে বাঘা লেভেলের প্রমোশন আর কি। তো কোথাও গিয়ে আনবিটেবল একটা জিনিসপত্র হচ্ছে। দেখো, অলরেডি 7 তারিখ উনি আসছেন, আর 7 তারিখ আমার বার্থডে। যাই হোক, আমি মেবি হয়তো যেতে পারবো না, কারণ হাওড়াটা তবু যাওয়া পসিবল, মানে আমার বাড়ির কাছে, তবু মানে চেষ্টা করা যেতে পারে। তাও আমি দেখছি কি করা যায়, আমি জানাবো। আচ্ছা, আর একটা যেটা দেবদা করেছেন সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেই করা হয়েছে। সেখান থেকেই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে রুট ম্যাপটা করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের ভিতরে। সেই পশ্চিমবঙ্গে কিন্তু দেবদা হাওড়াতে আবার আসছেন। কবে আসছেন সেটা কিন্তু হাওড়া আমতা। এবার এই জগৎবল্লভপুর এবং আমতা, এই দুটোর ভিতরে ডিস্টেন্স কতটা বা কোনটা কোথায় আছে এক্স্যাক্ট আমি একদমই জানি না। আমি হাওড়ার ছেলে না, আমি বলতে পারবো না এক্স্যাক্টলি, আর আমার কোনো স্টাডিও করা নেই। তবে হাওড়া আমতাতে কিন্তু দেবদা আসছেন, এটা জানিয়ে দেওয়া হয়েছে। সেটা কবে, সেটা 13 তারিখ, 7 তারিখে না। তো 7 তারিখে দাদা একবার হাওড়া যাচ্ছেন, তারপর 13 তারিখে দাদা আবার হাওড়া যাচ্ছেন। এবং হতে পারে যে হাওড়ার হয়তো দুটো ভাগ, একটা এই জগৎবল্লভপুর একদিকে এবং একদিকে হচ্ছে আমতা। তো আমতার দিকটায় হয়তো দেবদা পরবর্তী দিকে যাবেন। তো হাওড়াটাকে এতটা টার্গেট করা হচ্ছে, আই থিঙ্ক হাওড়াতে একটা বড় করে একটা অডিয়েন্স বেস আছে আমার মনে হয়, যে কারণেই হয়তো এটা টার্গেটটা করা হচ্ছে। তো হাওড়ার মানুষজনেদের তো খুশির শেষ নেই, কারণ দেবদা শুধু একবার না বারবার তোমাদের ওখানে আসতে চলেছে। এক্সক্লুসিভ আপডেট এটাই ছিল। এছাড়াও আমি বলবো যে পশ্চিমবঙ্গ তো এইটুকু জায়গা না বন্ধু, পশ্চিমবঙ্গের ভিতরে আরও অনেক জায়গা রয়েছে। আমি বলবো সেই জায়গাগুলোতে দেবদা যেন এই জায়গাগুলো, এই যে একদম শেষের দিকে কথাগুলো বলবো, বারাসাত, ঠিক আছে, সেই সমস্ত জায়গায়, মধ্যমগ্রামে যদিও যাচ্ছে, এবং মালদাতে খুব ভালো বাংলা ছবি চলে সেইখানে, ঠিক আছে, এই সমস্ত জায়গা, ছোটো ছোটো জায়গাগুলো। তারপরে পুরুলিয়াতে সবথেকে বেশি করে যাওয়া উচিত। আসানসোল দেবদা যেখানে শুটিং করেছে আর কি, পুরুলিয়া আসানসোল, যদিও দুর্গাপুরে দেবদা যাচ্ছে।
এছাড়াও মানে এতগুলো জায়গা রয়েছে না, মানে আমার নিজেরই মাথায় আসছে না যে পশ্চিমবঙ্গে অনেক জায়গা রয়েছে। এবং বাঁকুড়াতে যেহেতু হল নেই, তাই বাঁকুড়াতে গিয়ে আর কী হবে বলো, দুর্গাপুরে ছবি চলে আর কি। তো বাঁকুড়ার মানুষজন দুর্গাপুরে এসে দেখে। যাই হোক, মানে দেবদাকে আমি বলবো না যে এটা করতেই হবে দাদা, এটা করো তুমি, এই জিনিসটাকে আমি কখনোই প্রেশারাইজ করবো না। কারণ আমি যখন এটা দেখেছিলাম না, এই প্রমোশন বাংলায় প্রথমবার কেউ করেছে। ওই যে বললাম যে যদি তুমি মানে এক্সপেকটেশনের লেভেলে বিয়ন্ড গিয়ে দেবদা যদি কিছু করতে পারে, তখন তার থেকে কিন্তু তার কাছে কিন্তু আরও আবদার থাকে যে দাদা তুমি সারা বাংলায় যতগুলো জায়গা সম্ভব, মানে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব তুমি কিন্তু যেও এবং ফাটিয়ে দিও জাস্ট, মানে একদম জাস্ট মানে খাদান নিয়ে যে উন্মাদনাটা হওয়া উচিত গোটা বাংলা জুড়ে, সেটাই যেন হয়। যাতে সমস্ত জায়গায় প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন, প্রত্যেকটা গ্রামে গঞ্জে মফস্বলে জাস্ট আনবিটেবল রেকর্ড ক্রিয়েট করতে পারে। অনেক বছর বাদে আমরা এরকম দৃশ্য দেখছি। এবং সত্যি কথা বলছি, গোটা বাংলা জুড়ে প্রমোশন আমাদের যখন মানে আমাদের ইন্ডাস্ট্রি যখন একদম পিকে ছিল কমার্শিয়াল ছবি, সেই সময়ও কিন্তু গোটা বাংলা জুড়ে প্রমোশন হয়নি। এবং এরকম বইমেলা বা ইত্যাদি উদ্বোধনের প্রমোশন ইত্যাদিও হয়নি। দেবদা যেহেতু প্রচুর উদ্বোধন করতে যান নানান জায়গায় নানানভাবে, তাতে কি হয়, তাতে দেবদা খাদানের প্রমোশনটাও কিন্তু টুক করে তার ভিতরে সেরে ফেলতে পারেন। তো এটা একটা খুব ভালো দিক। এবং উদ্বোধনে গেলে সবসময় তার থেকে একটা আর্নিংও হয়, আমরা সবাই জানি। যাই হোক, মানে এটা খুব ভালো দিক কিন্তু একটা, হ্যাঁ, একটা সুপারস্টারের সাকসেস কোন লেভেলে যাচ্ছে জাস্ট ভাবো বা ভেবে দেখো। আনবিটেবল ব্যাপার স্যাপারে জায়গায় কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে। এবং মেলা প্রমোশন, মাই গড, মানে এটা কিন্তু ওই যে বললাম, যখন বাংলা ছবি কমার্শিয়াল ছবি প্রাইম টাইমে ছিল, তখনও এত কিছু প্ল্যান করা হয়নি। দেবদা যেভাবে প্ল্যান করছে, ওই জন্যই তো তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার। তো গ্রুপ ফাটিয়ে দাও। কালকে ইভেন্ট আছে অলরেডি, এখন পুরো মানে রেগুলার ইভেন্ট হবে আর কি বলা যেতে পারে। কালকেও ইভেন্ট আছে, কালকে আমাদের ইভেন্ট আছে তোমার, কালকে মিরাজে আছে, ওপেন মাইক আছে। যারা আসতে চাও প্রত্যেকে চলে আসতে পারো মিরাজে। ঠিক 12টার সময় ঢুকে পড়বে সবাই, কারণ মিরাজে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে ঢুকবে সে আগে জায়গা পাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।